মোগলাই পরোটা মানে হলো ডুবো তেলে ভাজা। আজকে তোমাদের সাথে একদম নামমাত্র তেলে কিভাবে চিকেন মোগলাই পরোটা তোমরা তৈরি করবে, তাও আবার বেলাবেলির ঝামেলা ছাড়াই, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো মোগলাই তৈরি করার জন্য প্রথমে না আমি পুরটা তৈরি করে নেবো। তো এখানে কয়েক পিস বোনলেস চিকেন দিয়েছি আর দিয়েছি কয়েক কোয়া রসুন, এগুলোকে একসাথে পেস্ট করে নেব। এবার পুরটা তৈরি করার জন্য কড়াইতে তেল দিয়ে সামান্য একটু নুন দিয়েছি। তাতে কি হয়, নুনটা দিলে তেলের পরিমাণটা কিন্তু কম লাগে। তারপরে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে না একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু নরম করে ভাজা হয়ে গেছে, এবার ওই যে চিকেনটা আমি পেস্ট করে রেখেছি রসুন দিয়ে, সেই চিকেনের পেস্টটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য একটু দেবো, আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়া, তাও সামান্য একটু দিয়েছি চাট মশলা দিয়ে এগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নেব। চিকেনটাকে প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়েছি একটা গাজর কুচি আর দিয়েছি 2 কিউব চিজ দেওয়ার, গাজর আর চিজ দিয়ে দিয়েছি 2-3টা কাঁচা লঙ্কা কুচি। এবার এই সমস্ত কিছুকে আরও 2 মিনিটের মতো ভেজে নেব, কারণ চিকেনটা যেহেতু কিমা করা আছে একদম তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। নামানোর আগে গরম মশলা আর ধনেপাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে পুরটাকে আমি নামিয়ে একপাশে ঠান্ডা করে নেব। এবার তৈরি করে নেব ওই যে তোমার মোগলাইয়ের রুটিটা তৈরি করার জন্য এখানে নিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার আর দিয়েছি তোমার নুন, আর দিয়ে দেবো একটা ডিম। তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে একটু চালের গুঁড়াও দিয়ে দিতে পারো। এবার এই সমস্ত কিছুকে আগে একটু মিশিয়ে নিয়ে তারপরে না অল্প করে জল দেব। জলটা কিন্তু একবারই দিয়ে দেবে না, তাহলে কিন্তু লামস হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো তোমরা কিন্তু জলটা একবারে দিয়ে দেবে না, অল্প অল্প জল দিয়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে পারবে। তো দেখো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, আর আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি ঘনত্বটা কেমন রেখেছি। এবার ব্যাটারটা একপাশে রেখে তারপরে আমি যে প্যানে শিটগুলো তৈরি করব তাতে না একটু অল্প তেল ব্রাশ করে নিয়েছি। তেল কিন্তু একবারে অনেকটা দেবে না, একবার একটু তেল ব্রাশ করে নিলে তোমরা অনেকগুলো শিট তৈরি করে নিতে পারবে। আর হ্যাঁ, ওই যে আমি তখন ব্যাটারটা তৈরি করছি না, তার মধ্যে কিছুটা ধনেপাতা কুচিও দিয়েছি। তো দেখো একটা শিট কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। শিটটা কিন্তু এপাশ ওপাশ উল্টে নামিয়ে নিতে হবে। তো আরেকটা শিট আমি তৈরি করে তোমাদের দেখাচ্ছি, দিয়ে বেশ একটু ঘুরিয়ে নিয়ে তারপরে এপিট উপিট উল্টো করে দিলেই কিন্তু শিটগুলো তৈরি হয়ে যায়। তো এবার একটা শিট নিয়ে আমি চারপাশে ওই যে ব্যাটারটা করেছি তার মধ্যে একটু ব্যাটার আমি রেখে দিয়েছি। তো চারপাশে তোমার ব্যাটারটা মেখে নিয়ে তারপরে চিকেনের পুরটা দিয়েছি। চিকেনের পুরটা দিয়ে এবার ফোল্ড করে দেবো। 4টে আমি ফোল্ড করে নেব। তো তার মধ্যে না আমি একটু একটু করে ওই ব্যাটারটা ব্রাশ করে দিচ্ছি, যেহেতু আমরা এটা ডুবো তেলে কিন্তু ভাজবো না। তো ইয়ে তোমার পুরো শিটটা যে ভালো করে না আটকালেও কিন্তু হবে, এটা কিন্তু একটু চেপে দিলে ভাজা হয়ে যাবে। ডুবো তেলে যখন তোমরা করতে যাবে তাহলে শিটটা ভালো করে না আটকে দিলে কিন্তু শিটটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো প্রথমে একটা পরোটা আমার তৈরি করা হয়ে গেছে। তো আরেকটাও আমি এভাবে তৈরি করে নিচ্ছি চিকেনের পুর দিয়ে। তারপরে আবারও ওই ব্যাটারটাকে দিয়ে একটু এক পাশ করে দিয়ে তারপরে উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে না আমি সমস্তগুলোকে তৈরি করে নেব একদম সহজ পদ্ধতিতে। আর পদ্ধতিটা কিন্তু আমরা সবাই জানি, আর তোমাদের জন্য এই জন্যই শেয়ার করছি যে কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়া একদম অল্প সময়ে কিভাবে তোমরা এই চিকেন মোগলাই পরোটাটা তৈরি করে নিতে পারবে একদম সহজ পদ্ধতিতে। না আমরা ভাবি যে মোগলাই পরোটা মানে ডুবো তেলে ভাজা, একদমই না। এই রোজার মাসে কিন্তু তোমরা এই পদ্ধতিতে মোগলাই পরোটা তৈরি করে খেয়ে দেখতে পারো। তো যে প্যানে আমি তৈরি করব তার মধ্যে না আমি 1 চা চামচ দিয়েছি সাদা তেল। তোমরা যে কোনো প্যানেই তৈরি করে নিতে পারবে। তো আমার কাছে এই প্যানটা আছে, এটাতে না অনেকগুলো একবারে করে নেওয়া যায়। 1 চা চামচ সাদা তেল দিয়ে তারপরে ওই যে পরোটাগুলো আমি ভাজ করে রেখেছি সেগুলোকে দিয়ে একদম মিডিয়াম আছে উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট সেঁকে নিলেই কিন্তু হয়ে যায়। কারণ শিটটাও আমার তৈরি করা আছে, পুরটাও আমার তৈরি করা আছে, শুধু এপাশ ওপাশ সেঁকে নিলেই কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তো দেখো এই পরোটাগুলো কিন্তু আমার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। বাকিগুলোকে আমি ভেজে নেব।
এই পদ্ধতিতে তোমরা মোগলাই পরোটাটা তৈরি করে খেয়ে দেখো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একদম অন্যরকম টেস্ট, আর কোনো তেল নেই, একদম স্বাস্থ্যসম্মত একটা রেসিপি। ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।